সাবধানে চলাফেরা করবি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের প্রিয় ড্রামা দেনা পাওনা এখন একদম টার্নিং পয়েন্টে। অনেকেই জানতে চাইছেন 120 নাম্বার পর্বে কি হতে যাচ্ছে। আজকে সরাসরি বলবো সামনে কি বড় টুইস্ট আসতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের প্রেডিকশনটাই সবচেয়ে ইন্টারেস্টিং। প্রথমেই আসি হোসেন ভাইয়ের ট্র্যাকে। 120 নাম্বার পর্বে হোসেন ভাইয়ের চরিত্রটি হয়তো এই নাটকের সবচেয়ে হেরোইক একটা চরিত্র হিসেবে আমাদের সামনে আসতে চলেছে। আমরা দেখতে পাবো হোসেন ভাই তার বন্ধুদের বা সমাজের কোনো কথাই কান দেবে না। সে সরাসরি সালমার বাবার সাথে কথা বলবে এবং এই বিয়েটা ক্যান্সেল করবে। কিন্তু এখানেই শেষ নয়। লজিক্যালি চিন্তা করলে হোসেন ভাই শুধু বিয়ে ভেঙেই চলে আসবে না, সে হয়তো সালমার বাবাকে বোঝানোর চেষ্টা করবে যেন মেয়েটার পড়াশোনা কোনোভাবেই বন্ধ না হয়। এমনও হতে পারে বড় ভাইয়ের মতো হোসেন ভাই নিজেই সালমার পড়াশোনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেবে, আর এই একটা কাজ হোসেন ভাইয়ের প্রতি দর্শকদের ভালোবাসা দ্বিগুণ বাড়িয়ে দেবে। আপনারা মিলিয়ে নিন, হোসেন ভাইয়ের এই স্ট্যান্ড নেওয়াটা 120 পর্বের সবচেয়ে ইমোশনাল আর পাওয়ারফুল সিন হতে যাচ্ছে। আর সবশেষে আসি সেই রহস্যের জায়গায়, শহীদ এবং তার বউ। বন্ধুরা, 120 নাম্বার পর্বে আমরা হয়তো এই নাটকের সবচেয়ে বড় রহস্যের একটা হিন্টস পেতে যাচ্ছি। শহীদের মা ছেলের চিন্তায় পাগল, কিন্তু খেয়াল করে দেখবেন শহীদের বউয়ের হাবভাব খুবই সন্দেহজনক। আমার প্রেডিকশন হলো 120 পর্বে এমন কোনো ঘটনা ঘটবে বা এমন কোনো ফোন কল আসবে যা থেকে আমরা বুঝতে পারবো যে শহীদ আসলে শুধু ব্যবসার কাজে বিদেশে যায়নি, এর পেছনে অনেক বড় কোনো ঝামেলা বা ডার্ক সিক্রেট লুকিয়ে আছে। আর শহীদের বউ সেটা খুব ভালো করেই জানে। সে হয়তো ইচ্ছা করেই পুরো বিষয়টা শাশুড়ি বা পরিবারের অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখছে। এই সিক্রেটটা যখন ফাঁস হতে শুরু করবে তখন নাটকের গল্প পুরোপুরি ইউটার্ন নেবে। এরপর আসুন খায়রুলের কথায়। নতুন চাকরির আশায় বুক বেঁধে খায়রুল তো ঢাকায় পাড়ি জমালো, কিন্তু ঢাকা শহর তো আর এত সহজ নয়। 120 নম্বর পর্বে খায়রুলের আসল স্ট্রাগল শুরু হবে। আমার ধারণা ঢাকায় গিয়ে খায়রুল জানতে পারবে যে চাকরিতে সে জয়েন করতে এসেছে সেখানে কোনো একটা বড় ঘাপলা আছে। হয়তো তাকে প্রতারণার শিকার হতে হবে, নয়তো এমন কোনো শর্ত জুড়ে দেওয়া হবে যা তার পক্ষে মানা সম্ভব না। তো বন্ধুরা, আমার প্রেডিকশন অনুযায়ী এই লজিক্যাল এবং ইমোশনাল টুইস্টগুলোই আমরা দেখতে পাব দেনা পাওনা নাটকের 120 নম্বর পর্বে। আপনাদের কি মনে হয়, খায়রুল কি ঢাকায় গিয়ে সত্যিই ফেসে যাবে? আর হোসেন ভাই বিয়ে ভেঙে দিয়ে কি ঠিক কাজটা করবেন? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর দেনা পাওনা নাটকের এমন সব দারুণ রিভিউ এবং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। টাটা।